আমেরিকা একটা চিঠি দিয়ে বলছে আপনি আমার সঙ্গে চুক্তি করেন, চুক্তিগুলো বাস্তবায়ন করেন, যেগুলো হয়েছে বাস্তবায়ন করেন, এবং আমি আপনাকে সমর্থন দিব। আমি আপনাকে সমর্থন দিব, আসেন বাস্তবায়ন করি এক জিনিস, বাস্তবায়ন করেন আমি সমর্থন দিব আরেক জিনিস। এই দুটি পার্থক্য বুঝতে হবে। ভারত বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলব, তার মানে পুরো সম্পর্ক নিয়েছেন, তার কোনো বক্তব্য নাই। ভারতের সঙ্গে আমাদের নতুন সম্পর্কটা কি হবে? এই যে 18 মাস সম্পর্ক ছিল, তার মানে কি ফারাক্কা পাঠিয়ে দিবে না? দিবে। তার মানে কি আমাকে পাসপোর্ট ভিসা দিবে না? দিবে। তাহলে একদিন দিল না কেন? এটা জবাব দিয়ে করতে হবে না? সেই 18 মাস তো আপনি ভারত দখল করার চিন্তা আছে, তাহলে আমি আমার জনগণ কি করেছে? তুমি কেন জনগণ কাজে তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো হবে কি হবে না এটা জনগণ ডিসাইড করবে। এই যে কথিত বিপ্লবীরা প্রতিদিন 7 সিস্টার দখল করতেছে, চিকেন নেক গিলতেছে, বিপ্লবীরা আকার জয় করতে পারে, বিপ্লবের সব সম্ভব। বিপ্লব হলো স্বপ্নিক চিন্তা, এটা বাস্তবায়িত করতে বলে বিপ্লব, না করতে বলে স্বপ্ন। বিপ্লবের স্বপ্ন দেখে, তারা স্বপ্ন দেখবে পৃথিবীর নতুন পৃথিবী গড়ে তুলবেন, পুরো পৃথিবী দখল করে ফেলবে। তখন বিপ্লবের চিন্তা, চেতনা, স্বপ্ন বাস্তবায়িত করতে পারলে সেটা বিপ্লব হবে। এটা তো অন্য কিছু না। কিন্তু সরকার যে আজকে বলবে এই সরকারের সঙ্গে তুমি নতুন সম্পর্ক গ্রহণ করার করতে দিয়েছে, চিমকি দিয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক নিয়ে কাজ করব, তবে তৃতীয় কোনো শক্তির ইন্টারফারেন্স অ্যাকসেপ্ট করব না। তৃতীয় পক্ষ কোথায় আসলো? আমেরিকার কথা বলছে। আমেরিকা হইতে পারে, নেপাল হইতে পারে। ধরো আমেরিকায় আমি নেপালের সঙ্গে সুসম্পর্ক, আমি নেপালের সঙ্গে না রেখে আমি কেমনে কাজ করব বলেন? এখন আমি নেপালের সঙ্গে আমি চাইনিজ টেক্সটাইল মেশিনারি জানবো, আমি ভারতকে তুলে আনতে হবে। তাহলে ইন্টারফারেন্স যদি আমি বলতে কি বলছি, তার মানে এই সরকারকে সবাই বিভিন্ন কন্ডিশন দেওয়ার, শর্ত দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো 3টি পরাশক্তি ইতিমধ্যে শর্ত দিয়ে দিয়েছে, আর আমরা এখন যাচ্ছি, আমরা আমন্ত্রণ পেয়েছি ভিজিট করার সৌদি আরব থেকে। সৌদি আরব ইউএই এখন আবার 2 পক্ষ হয়ে গেছে, একদিন এক ছিল। ইউনাইটেড আরব আমিরাত, দুবাই আলাদা হয়ে গেছে, তারা এখন বিপক্ষ শক্তি, তুরস্কের সঙ্গে বিপক্ষ শক্তি। তাহলে আমরা সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে বাকি 2 শক্তির সঙ্গে কি ব্যালেন্স হবে, ভারসাম্য কিভাবে আসবে? কাজে আমি মনে করি আপনার আলোচনা অনেক লম্বা করেছেন, আলোচনা আপনি কেটে ফেলবেন, এডিট করে ফেলবেন জানি না, আপনি আর এডিট করে শুরু দিচ্ছেন না, সব আলোচনা যাওয়ার সুবিধা নেই। কিন্তু আমার একটা বক্তব্য হচ্ছে, মূল বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি আপনার বাসায় রাষ্ট্রপতি ইন্টারভিউ দিয়ে আরেকটা নতুন বিতর্ক তৈরি করছেন, মানলাম। কিন্তু রাষ্ট্রপতি ইন্টারভিউ দিয়ে কিছু কথা বলেছেন যেটি একেবারেই সংবিধান লঙ্ঘন করেছেন মোহাম্মদ ইউনূস। আর সংবিধান লঙ্ঘনের জন্য আসলে এই মুহূর্তে তার উপদেষ্টা, তিনি এবং তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত কি? এখন শাহাবুদ্দিন সাহেবের বক্তব্যের কারণে আমি অন্তর্বর্তী সরকারের বিপক্ষে অবস্থান নিব না। আমি ব্যক্তিগতভাবে অন্তর্বর্তী সরকারের বিপক্ষে অবস্থান নিয়েছি এবং নিব। আমি অন্তর্বর্তী সরকারকে একটা প্রবঞ্চক এবং রাষ্ট্রের বিশ্বাস ভঙ্গকারী সরকার মনে করি। কিন্তু শাহাবুদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন এটা অনাহূত, অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। ওনার এই বক্তব্যটা কোনো মূল্য নাই, এটা কোনো গুরুত্ব নাই, এটা কোনো সরকারি ধর্তব্যে নেবে না। এটি একটি ব্যর্থ মানুষের হতাশা মনোব্যক্ত। আমি ইন্টারভিউটাকে মনে করি একটি প্রতিক্রিয়াশীল এবং উদ্দেশ্য প্রণোদিত। এটি না করাই উচিত ছিল, না করে ভালো ছিল।